হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো আমি তো জানো, আগের ব্লগে দেখেছো বাপের বাড়ি আছে, আর আজকে এখন সকালবেলা মর্নিং, পরের দিন। আর এখানে আমার বর চলে যাচ্ছে, কারণ ওর ডিউটি আছে। আমি আজকে আর যাবো না, আমি কালকে যাব। চলো, চলে গেল। ব্রাশ করব, মুখ ধোবো। কি করছিস? ব্রাশ করছিস ওইখানে? দেখেছো কেমন কুয়াশা কুয়াশা, মানে সেইভাবে রোদটা ওঠেনি। চলো ব্রাশ করব, মুখ ধোবো, তারপরে আসছি তোমাদের সঙ্গে। চাটা খেয়ে এখন এই বৌদিদের বাড়ি আছি। বৌদিদের বাড়ি এসে এখন রোদে বসেছি, এই দেখো। আর এখানে দিদি সবাই মিলে এই ফুচকেগুলো ওখানে বসে দেখো, তিনজনে গেম খেলছে। এই দেখো, এই কাজ কাদের কাদের হয় বলো তো? দেখেছো এই শাড়ির কাজ? দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই ভালো করে। দেখো কত করে দেয় রে শাড়িগুলো, মানে একটা শাড়িতে কত দেয় সেটা জানতে চাইছি। হ্যাঁ, আটার কাজ হবে সেরকম টাকা। এটা 4টে আটার কাজ আছে, 180 টাকা। বাবা এই পুরো শাড়িটায় কত কাজ, দেখো একটু উপরে তোল। ওদিকে কাজ দেখো, এই এত কাজ মাত্র 180 টাকা দেয়। বসে বসে তো কোমরের যন্ত্রণা হয়ে যাবে রে। হ্যাঁ, কারোর যদি কিছু কাজ থাকে এদিকে দিতে বাবা আমি বাবা পারবো না। জন্য প্রস্তুত আছি। অন্য কিছু কাজ থাকলে গ্রামের দিকে কি বলো তো, এখন আগে সব যে বড় বড় ওই জরির কাজগুলো, সেগুলোই এখন এইভাবেই আঠা দিয়ে কাজগুলো হয়। ডিজাইনটা কিন্তু দেখতে ভালো লাগছে, তাই না? কে পরবে এই শাড়িগুলো? বন্ধুরা তোমাদের যদি লাগে তো বলো। শাড়ির কাজটা মারোয়ারিরা বেশি পরে, বিহারিরা মারোয়ারিরা ওরা পরে। কি ভালোই লাগছে, খারাপ লাগছে না। কাজটা পুরোটা করলে দেখতে ভালো লাগবে। রোদে বসে আছি এখন। তো চলো এবার রান্না বান্না করতে হবে, তারপর আসছি তোমাদের সামনে বন্ধুরা। এখন বাজারে দেখো মাছ এনেছে বাবা, বাজারে গিয়েছিল তেলাপিয়া, একদম জ্যান্ত জ্যান্ত, কিন্তু মাছটা নরম, কিন্তু না বড় বড় আছে, সাইজ দেখেছো? এই দেখো। আর এখানে চিংড়ি মাছ বেছেছি, কারণ কালকে সবার মানে খেয়ে অবস্থা খারাপ। আমার তো রাত থেকে শরীর খারাপ, বমি, পেটের যন্ত্রণা। সেই জন্য বাবাকে বললাম একটু মানে মাছ নিয়ে আসো, ঝোল ভাত খাবো, আর একটা সবজি হবে চিংড়ি মাছ দিয়ে, আর এই মাছের ঝোল। কারণ কাটা পোনাটা সবাই পছন্দ করে না, তেলাপিয়াটা হলে, এইটা হলে তবু সবাই আমরা খাই। চলো মাছটা বেছে নিই, তারপরে কি কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, তারপরে এখানে রান্না করতে বসেছিলাম। আর জানো সবাই বাপের বাড়ি গেলে আমাকে রান্না করেই খেতে হয়, কারণ বাবা এদিকের কাজকর্মগুলো সারে। আর শরীরটা ভালো ছিল না, সেই জন্য বললাম বেশি রিচ কিছু করব না, একদম সিম্পল রান্না হবে। একটা ওই তেলাপিয়া মাছের ঝোল হবে, এখানে দেখো পেঁপে, কলা, ডাঁটা টাটা দিয়ে সব রকম দিয়ে একটা ঝোল করব। আর বেগুন ভাজা করেছি, আর ওলকপি, আলু সব রকম দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে সবজি করব। আর চলো তোমাদেরকে একটু দেখাই, এখানে দেখো ওলকপি চাষ করেছে আমার বাবা। একটুখানি, আমার বাবার হাতে না মানে সবজি চাষটা খুব ভালো হয়। আমাদের ওইদিকে একটা জমি জায়গা আছে, ওখানে আগে করতো, এখন বয়স হয়ে গেছে সেইভাবে আর পারে না। কিন্তু এই ওলকপিগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট, কি সুন্দর হয়েছে। সবে একটু ফলনটা এসেছে। মানে মোটামুটি হ্যাঁ 8-9টার মতো হবে ওলকপি গাছ। আর এরকম টাটকা ওলকপি খেতে খুব খুব ভালো লাগে, বাজার থেকে কিনে এনে আর এরকম গাছের তুলে খেতে কিন্তু খুব খুব ভালো লাগে। তো এখানে দেখো এইটুকু, আর ওই দিকটা মনে হচ্ছে একটু ধনেপাতা দিয়েছে, ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আর ওইদিকে দেখো আমার কাকিমা, এটা আমাদের কাকিমার পাশেই আমাদের এখানে রান্না বসিয়েছে। আমাদের কি বলতো, সবার উনানেই রান্না হয়, রাত্রিবেলা সবাই গ্যাসে করে, বাবাও মাঝে মধ্যে গ্যাসেতে করে। আর এখানে দেখো ফুলকপির একটা তরকারি করছি, এটা না আমাদের সন্ধ্যাবেলা পিঠা হবে, তরকারির পিঠা। তো ফুলকপি একটু ঝাল ঝাল করে ছোট ছোট করে কুচি কুচি করে একদম তরকারিটা করছি, একদম কষা কষা মতো। এটা আমরা সন্ধ্যাবেলা ফুলকপি আলুর
তরকারি দিয়ে পিঠা হবে। কে কে তরকারি পিঠা পছন্দ করো বলো। তারপরে সমস্ত কাজকর্ম করে স্নান টান করে এখানে খেতে বসেছি। দেখো পাতলা করে একদম মাছের ঝোল করেছি। আমার তো খুব ভালো লাগে এরকম মাছের ঝোল। আর এই দেখো এখানে একটা চিংড়ি মাছ দিয়ে সবজি, বেগুন ভাজা করেছি। কি বলতো, যতই রান্না করে খেতে হোক বা যাই হোক, বাপের বাড়ি গিয়ে রান্না করে খেলেও সবাই মিলে যেই দিদিরা আমরা আমরা যখনই যাই বেশিরভাগ একসঙ্গে যাই, দিদিদেরও আসতে বলি, আমার কাকার মেয়ে ওরাও আসে। তবে কাকার মেয়ের শরীর হঠাৎ করে এতই খারাপ হয়, তোকে হসপিটালাইজ করতে হয়। মানে এরকমই পরিস্থিতি। আর আমি না ওই দিন বাড়ি আসিনি, তোমাদের আগেই দেখালাম যে আমার বর চলে যাচ্ছে, কারণ আমি ছিলাম আমার বোনের ছেলেটাকে একটু দেখার জন্য। বলেছিল যে তুই একটু থাক রাতটুকু, তাহলে আমি হসপিটালে একটু যেতে পারবো। তো আমার কাকিমা গিয়েছিল হসপিটালে, আমি ছেলেটাকে একটু দেখেছিলাম, কারণ ওর ছেলে খুবই ছোট, সবে এই 4.5-5 বছর হবে। তো এখানে দেখো আমাদের সবার একসঙ্গে খেতে বসে গিয়েছি, ছেলেগুলো আগে দিয়ে দিয়েছি ওদেরকে খেতে। চলো তারপরে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি, আর ঘুমোচ্ছিলাম, এই একটু আগে ঘুম থেকে উঠলাম। এখন হবে আমাদের পিঠে। এখানে দেখো নারকোল ঘুরছে, আর তরকারির পুলি পিঠে হবে। কে কে খাও বলো। আমাদের তরকারির পুলি পিঠে হচ্ছে আমার বোনজি আর আমি তো খুবই ভালোবাসি। আর হবে এখানে দুধ পুলি, বুঝেছো। ওখানে বাবা একদিকে মাখছে, আমাদের কি আমার কি তোর বাবা একদিকে পয়সা মাখছে, আর এখানে আমি করছি। এখনো শীতকালে মানে আমি এখনো পর্যন্ত পিঠে খাওয়া আমার হয়নি, ভাগ্যে পিঠে খাওয়া হয়নি, কারণ আমি পিঠেটা বানাতে পারি না। বানাতে পারি না বলে কোনো কথা নেই, বানালে চেষ্টা করলেই পারা যাবে। গতর নেই গতর নেই। সত্যি মানে পিঠে করতে গেলে খাটুনি, ও আমার ভালো লাগে না ঠিক। দেখে দিচ্ছি কি বলবো, ও করতে পারবে, ও আমার বাবা বলছে দেখিয়ে দিচ্ছি, করতে আবার পারবো না, চেষ্টা করলে পারবো, কিন্তু আমার ভালো লাগে দুধ না। পুলি কি 100 মিহিদানা কিনে নিয়েছো হয়ে যাবে। কি জ্বালা মিহিদানা দিয়ে উনি দুধ পুলি করবে। হ্যাঁ, আমার বন্ধুদের আর বলো না, আমার বন্ধুরা হাসবে। মিহিদানা দিয়ে দুধ পুলি হবে নাকি? আজকে মিহিদানা দিয়ে করলে দেখো বন্ধুরা, পিঠেগুলো বানাচ্ছি। পিঠেগুলো দেখো, কোনটা মায়ের কোনটা আমার কোনটা। ওইটা তোর, এই মায়ের এইগুলো, এইটা আমার। এই দেখো, অনেক দিন পর পিঠে বানাচ্ছি, মানে কত বছর। শেপটা কেমন হয়েছে। এখন সব চা খেতে খেতে পিঠে বানানো হচ্ছে। কোনটা নারকেলটা আগে দিলে ফুটিয়ে নিত, নারকলটাই আগে হচ্ছে তো, তরকারি এখনো হয়নি। তরকারি পিঠে হবে, তরকারি আর নারকল ছাই। আমাদের পিঠে এখানে হয়ে গিয়েছে, এই দেখো একটা খেয়ে দেখি কেমন হয়েছে। হয়ে গেছে দুধ পুলি, ভালো হয়েছে। 100-এ 90% পেয়েছো। ভালোই হয়েছে। দুধটা আর একটু ঘন করলে ভালো হতো না, একটু দুধটা বড্ড পাতলা হয়ে গিয়েছে। যাই হোক, মাখা মাখা হলে তাই আর ভালো একটু গাঢ় গাঢ় হলে ভালো হতো। যা হয়েছে এটাই অনেক। চলো খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। টাটা বন্ধুরা, বাই বাই, গুড নাইট এভরিওয়ান, টাটা।